আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন বৃষ্টি অথবা বজ্রপাতের সময় জলাশয়ের আশেপাশের মাছ কিছু মাটিতে উঠে আসে, উঠে মাটিতে লাফালাফি করে, বিশেষ করে কই মাছ। কেন এই সময় মাছ জল ছেড়ে উপরে উঠে আসে? বাংলা সনের আষাঢ় শ্রাবণ মাসে ঋতুচক্রের সময়টা তখন বর্ষাকাল। গ্রামের সদরে পুকুরের সামনে যাদের ঘর লক্ষ্য করে দেখবেন প্রচণ্ড বৃষ্টি কিংবা বজ্রপাতে আশেপাশের পুকুর, খাল কিংবা বিল থেকে কই মাছ বের হয়ে উঠে এসে মাটিতে। গ্রামের মানুষেরা এই ঘটনাটিকে জানে মাছ উজান নামে। জেনে রাখা দরকার, স্রোতের উল্টা দিকে যাওয়ার নাম উজান, কিন্তু প্রকৃতিতে ঘটে যাওয়া এই ঘটনার কারণ কি? খুব বেশি তথ্য না থাকলেও এই বিষয়টিকে জানতে হলে প্রাথমিক ধারণা থাকতে হবে জীববিজ্ঞানের ত্রাণ সম্পর্কে। টেক্সিস কোনো জিনিসের বাহ্যিক উদ্দীপনা যেমন তাপ, চাপ, আলো, শব্দ, জলস্রোত ইত্যাদির সাথে স্থাপিত হওয়া অভিমুখী চলনাকে বলা হয় টেক্সিস। বৃষ্টি বা বজ্রপাতে সাড়া দিয়ে কই মাছ মাটিতে উঠে আসা এক ধরনের টেক্সিস। অন্যদিকে স্রোতের দিকে সাড়া দিয়ে জীবের স্থানান্তরকে বলা হয় নিরোটেক্সিস। বৃষ্টি হলে বেড়ে যায় জলের স্তর, এই সময় স্রোতের দিকে চলতে শুরু করে কই মাছ। বিষয়টি ব্যাখ্যা করা হয় নতুন জলের দিকে যাওয়া হিসাবে। ঘটনাটি কেবল শুরু, কিন্তু এখানেই দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে বিভিন্ন জলাশয়ে জল কমতে থাকে। অক্সিজেন ও মাছের জন্য প্রয়োজনীয় খাবার হঠাৎ বৃষ্টি আসা কিংবা বৃষ্টির আগাম পূর্বাভাসে অক্সিজেন এবং খাবার আসায় স্রোতের সাথে রিওটেক্সিস, কই, মাগুর, শিং, গুতুম, বাইং সহ আরও বেশ কিছু মাছ। ঠিক তখনই আমরা দেখতে পাই এই মাছগুলো। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।